অতিরিক্ত ভালো মানুষেরা কখনো কারো কাছে দাম পায় না। কেন জানো? একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা জানি গরু দুধ দেয়, কিন্তু গরু কি আদৌ দুধ দেয়? না, গরু দুধ দেয় না। আমরা রীতিমতো গরুর কাছ থেকে কেড়ে নিই। গাধা মোট বয়, কিন্তু গাধা কি মোট বয়? না, গাধাকে দিয়েও এই কাজটা জোর করে করানো হয়। এককালে ধোপারা গাধাকে দিয়ে এই কাজগুলো জোর করে করাতো, আর সেই থেকেই চলে আসছে যে গাধা মোট বয়। তাই জন্যই যে ভালো মানুষগুলো আছে, বোকা ভালো মানুষগুলো এই পৃথিবীতে রয়েছে, যাদেরকে দিয়ে আমরা সব কিছু করাতে পারি, যেটা বলি সেটাই সে শোনে, সেই মানুষগুলোকে আমরা গরু গাধা এদের সঙ্গে তুলনা করি। আর এদের সঙ্গে তুলনা করা মানেই হচ্ছে তাদেরকে অপমান করা। আচ্ছা, এই যে গরু গাধা যাদের কথা বলছি, এরা কি কখনো কারো অপকার করেছে? করেনি তো, সবসময় উপকারই করে আসছে। আমরা এদের উপকারী প্রাণী হিসেবেই জানি। তাহলে এই প্রাণীগুলোর সঙ্গে মানুষগুলোকে যখন তুলনা করা হচ্ছে, তখন কেন তাদের অপমান করা হচ্ছে? এই কথাটা কি কেউ বলতে পারবে? আবার দেখো, সিংহ, সে কিন্তু অনেক শক্তিশালী, সে মোট বইতেও সক্ষম, তাকে দিয়ে মোট বয়ানো যায়, কিন্তু কোনো মানুষের পক্ষেই তাকে দিয়ে কাজগুলো করানো সম্ভব নয়। কেননা তার সামনে তুমি যদি যাও, তাহলেই তোমাকে সে খেয়ে ফেলবে। কোনো মতেই তুমি তার সামনে থেকে ফিরে আসতে পারবে না। তো তার জন্য তুমি সিংহকে দিয়ে কাজটা কোনো মতেই করাতে পারবে না। অথচ কোনো মানুষকে যখন বলা হচ্ছে তুমি সিংহ, তখন তার গর্ভে তার বুকটা ফুলে উঠছে। কি আজব, তাই না? এই সিংহ কিন্তু কোনো কাজেই লাগে না, মানুষের কোনো কাজেই লাগে না, কোনো উপকারেও আসে না, অথচ সিংহের নামের সঙ্গে তুলনা করলে বুকটা গর্ভে ফুলে ওঠে। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই। অতিরিক্ত ভালো মানুষেরা কারো কাছে গুরুত্ব পায় না। তুমি প্রতিনিয়ত কারো উপকার করতে থাকো, নিঃস্বার্থভাবে কারো ভালো করতে থাকো, দিনের পর দিন তুমি কাউকে ভালোবাসতেই থাকো, আঘাতের পর আঘাত সহ্য করতে করতে তুমি কোনো কথা না বলেও তাকে ভালোবেসেই যাও। তার চোখে তুমি গাধা ছাড়া আর কিছুই না। আর তুমি যদি এটা ভেবে থাকো যে সে একদিন ঠিক বুঝতে পারবে যে আমি তার জন্য কি কি করছি, আমি কত ভালো, তাহলে তুমি সত্যিই গাধা। যদি কারো কাছে দাম পেতে চাও, তাহলে তোমাকে গাধা নয়, সিংহ হতে হবে, তবেই তুমি দাম পাবে।